হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো আপকামিং প্যান ইন্ডিয়া ফিল্ম নিয়ে। একটা কাইন্ড অফ প্যান ইন্ডিয়া না, একটা জাস্ট হিন্দিতে রিলিজ করা হচ্ছে, বাট সেই ফিল্মটার হাইপ এতটা লেভেলে যে সেই ফিল্মটা দেখার জন্য কিন্তু সব ধরনের অডিয়েন্স মানে রেডি হয়ে আছে, ঠিক আছে। এবং একটা তো অলরেডি মানে সত্যিকারের রিয়েল প্যান ইন্ডিয়া ফিল্ম, ঠিক আছে, বা বলা যায় কাইন্ড অফ হালকা প্যান ওয়ার্ল্ডও ফিল্ম আপনি সেটাকে বলতে পারেন। এবং দুটো নিয়েই বিশাল লেভেল হাইপ আছে। একটা নিয়ে হিন্দি অডিয়েন্সদের মধ্যেও বিশাল লেভেলের ক্রেজ এবং বাকি সব ল্যাঙ্গুয়েজও বিশাল লেভেলের ক্রেজ। এবং আরেকটা ফিল্ম আছে যেটা পার্টিকুলারলি মানে তেলেগু স্টেটে মারাত্মক লেভেলে হাইপ, ঠিক আছে। এটা গ্রাউন্ড লেভেলে বলি বা এমনি টপ লেভেলে বলি, সবেতেই কিন্তু দারুণ বিশাল লেভেলে হাইপ। বাট হিন্দি অডিয়েন্সদের সেরকম খুব একটা মাথা ব্যথা নেই, বাট যারা সিনেমা লাভার্স তারা কিন্তু এই ফিল্মটা দেখার জন্য খুব এক্সাইটেড। তো এবার এই দুটো ফিল্মের মধ্যে আমি নামগুলো বলি। একটা হচ্ছে সবথেকে প্রথম কান্তারা চ্যাপ্টার 1, যেটা ঋষভ শেট্টির আপকামিং ফিল্ম, যেটা কান্তারা 2022-এ আসে সিনেমা। তার অফিসিয়ালি প্রিকুয়াল ফিল্ম, মানে কান্তারার প্রথমের গল্প আমরা এতে দেখতে পেতে চলেছি। তো সেইটা অফিসিয়ালি কালকে ট্রেলার ছাড়া হয়েছে, তার লাইভ রিয়াকশন আমরা হিন্দি চ্যানেলে দিই। বাট ট্রেলারটা মানে ভিডিওটা কোনোভাবে ব্লকড হয়ে যায়, ঠিক আছে, মানে কপিরাইটের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ব্লকড হয়ে যায়। আমি ডিসপিউট মেরেছি, ঠিক আছে, রিভিউ মেরেছি, দেখা যাক সেটা কতদিন পরে ব্যাক হয়। তো এটা হয়েছে এবং আমি ওখানে আমাদের কানাডা এবং হিন্দি দুটো ভার্সনেরই লাইভ রিয়াকশন দিয়েছি যখন আমি ট্রেলারটা ফার্স্ট টাইম দেখি। তো তার লাইভ রিয়াকশন আছে, সেই ট্রেলারটার এখন করবো বাংলা রিভিউ। তার পাশাপাশি আছে হচ্ছে পবন কল্যাণ স্টার আর আপকামিং মাচ আওয়েটেড ফিল্ম ডিরেক্টেড বাই সুজিত। ফিল্মটার নাম হচ্ছে ওজি, দে কল হিম ওজি। তো এরও কালকে অফিসিয়াল ট্রেলার ছাড়া হয়, সেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিই, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। সেটা লাইভ রিয়াকশনটা আপনারা ওখানে পেয়ে যাবেন। তো সেই ফিল্মটারও ট্রেলার রিয়াকশন হিন্দিতে দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা করবো হচ্ছে বাংলা রিভিউ, যে কেমন লাগলো এই ট্রেলারটা। তো বেসিক্যালি অজিত ট্রেলার এবং কান্তারার ট্রেলার নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমি ওজি নিয়ে কথা বলে নিই, কারণ এই ফিল্মটা সত্যি বলছি আমি মারাত্মক লেভেলে এক্সাইটেড ছিলাম এই ফিল্মটা দেখার জন্য। কারণ এই ফিল্মটার যে প্রমোশনাল ম্যাটেরিয়াল যেগুলো আমি দেখেছিলাম প্রথম থেকে, প্রোমো থেকে শুরু করে গান, প্রত্যেকটা আমাকে দারুণভাবে মানে এঙ্গেজ করে রেখেছিল। প্রত্যেকটা আমাকে দারুণ একটা ব্যাপার আমাকে মানে প্রোভাইড করেছিল। এবং ফিল্মটার মানে ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ কাজ করেছে সে। এবং সুজিতের ডিরেকশন, সাহু আফটার সাহু সে আসছে এবং পবন কল্যাণকে হেভিভাবে প্রেজেন্টও করেছে, প্রোমোর মধ্যে দেখেছিলাম। এবং যেরকম বললাম থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফিল্মের প্রত্যেকটা জিনিসকে খুব হাই করে দিচ্ছে। এবার এই ট্রেলারটা নিয়ে আমি বিশাল লেভেলে এক্সাইটেড ছিলাম, সত্যি বলছি, মানে মারাত্মক লেভেলে। যে এর প্রোমো যখনই এসছে আমি সবকটা কভার করেছি, গান থেকে শুরু করে প্রমোশনাল ম্যাটেরিয়াল যে কটা এই মানে হ্যাপি বার্থডে ওমি বা ট্রান্স অফ ওমি, বা শুধু একমাত্র ফার্স্ট যে গ্লিমসটা এসেছিলো অনেক দিন আগে, 1-2 বছর আগে, সেটাকে আমি মিস করেছিলাম কারণ তখন আমি ইউটিউবে ছিলাম না, ঠিক আছে। তারপর থেকে যে কটা রিসেন্ট টাইমে যা এসছে সব কভার করেছি এবং আমার মারাত্মক লেভেলে এই ফিল্মটাকে নিয়ে মানে একটা এক্সপেকটেশন আছে আমার, এবং আমি বিশাল লেভেলে এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে। এবার ট্রেলারের জন্য ওয়েট করেছিলাম। প্রথম তো ট্রেলারটা আসার কথা ছিল আগের দিন 10টার সময়, বাট সেটা আসলো না। তারপরে ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হলো, সেইখানেও ট্রেলারটা তখনও ইউটিউবে ছাড়া হয়নি। মানে দেখানো হয়েছে কনসার্টে, ঠিক আছে, ইভেন্টে দেখানো হয়েছে, বাট ইউটিউবে আসেনি। তো আমি সারা রাত ধরে ওয়েট করছিলাম যে আসবে আসবে আসবে, বাট রাত কেটে গেলেও সকাল কেটে গেলেও তার ট্রেলার আসেনি। তো আমি ভেবে নিয়েছিলাম যেহেতু এই ফিল্মটার হাইপটা প্রচুর লেভেলে আছে, তাই জন্য হয়তো মেকার্সে এরকম একটা ডিসিশন করেছে যে তারা ট্রেলার কিছু দেখাবে না, তারা ডাইরেক্ট ফিল্মটাকে রিলিজ করবে এবং ফিল্মটা হয়তো একটা ব্লাস্ট কিছু কাজ করবে। মানে যেহেতু এই লেভেল হাইপ আছে বিশাল লেভেলে, তাই জন্য তারা ট্রেলারটা এনে আর ব্যাপারটাকে নষ্ট করতে চাইছে না। তো তারা চাইছে যে 3 দিন বাকি রিলিজে ডাইরেক্ট আমরা থিয়েটার আনবো। তো আমি এই হিসাবে ছেড়েই দিয়েছিলাম আশা, সত্যি বলছি, যে ট্রেলার আসবে না, আমি ট্রেলার রিয়াকশনও করতে পারবো না, রিভিউও করতে পারবো না। কিন্তু যখন 3টে না 1:30 না 2টো বাজে, তখন আমি কাজে ছিলাম, তখন আমার কাছে একটা নোটিফিকেশান আসে যে ওজির ট্রেলার রিলিজ হয়ে গেছে, ঠিক আছে। এবার তারপর থেকে আমি খালি জাস্ট ওয়েট করছিলাম যে কখন আমি বাড়ি ফিরবো এবং এই ট্রেলারটার রিয়াকশন দেবো, এই ট্রেলারটা রিভিউ করবো। এবার আমি বাড়ি আসি, ট্রেলারটা রিয়াকশন করি। রিয়াকশনের সময় আমি দেখি ট্রেলারটাকে ফার্স্ট টাইম। তো আমি দুবার ট্রেলারটাকে দেখি এবং এই ট্রেলারটা না, সত্যি বলছি, জেনুইনলি বলছি, আমার খুব খারাপ লাগলো যে আমার যে এক্সপেকটেশন ছিল না সেটাকে ম্যাচ করেছে, বাট সেই ফিলটা আমি ভেতর থেকে না কোথাও গিয়ে পেলাম না। বাট সেই এক্সপেকটেশনটা আমার ফুলফিল পুরোটা করতে পারেনি। কিছু কিছু পজিটিভ জেনুইন জিনিস আছে এগুলো, যেগুলো আমার ভালো লাগলো, বাট অধিকাংশ জিনিস না ফিল্মের যে হাইপ বা ফিল্মের যে প্রোমোগুলো রিলিজ হয়েছিল সেইটাকে যেন ম্যাচ করতে পারলো না। এটা আমার মতামত। মানে আমি একটু হাটকে একটু ইউনিক কিছু খুঁজছিলাম এই ফিল্মটা থেকে। আমি জানতাম এটা গ্যাংস্টার ড্রামা ফিল্ম হবে, বাট এই ফিল্মটার ট্রেলারটা দেখে না ফিল্মটা খুব ওল্ড স্কুল ফিল্ম মনে হয়, খুব টেমপ্লেট বেসড ফিল্ম মনে হয়। মানে এর স্ট্রাকচারটা আপনি বিভিন্ন ফিল্মে দেখেছেন। এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে সত্যা দাদা সে একজন বড় একটা মানে কি বলবো একটা
কাইন্ড অফ তার একটা লিডার টাইপের, ঠিক আছে। তো এবার সে একটা গ্যাংস্টারও বলা যায়। এবার বাকি যারা গ্যাংস্টার আছে বড় বড়, ঠিক আছে, যারা এই ফিল্মের ভিলেন্স, তারা এবার এই সত্যদাদা মানে হচ্ছে প্রকাশ রাজের ক্যারেক্টারটা, তাকে মেরে ফেলতে চায়, তার দিকে বন্দুক রেখেছে। এবার তার সাথে যারা আরও আছে তাদেরকেও মেরে ফেলতে চায়। তো এবার সে এই যে সত্যদাদা, তার সাথে লিঙ্ক আছে একটা পুরনো ডন, একটা মাফিয়া, একটা গ্যাংস্টারের, যে কিনা বিশাল ভায়োলেন্ট, ঠিক আছে, যে ক্যারেক্টারটা প্লে করছে পাওয়ান কল্যাণ। তো এবার যখন এখানে একটা ক্যারেক্টার বলছে যে কন আ রা হে, ঠিক আছে, ও তো নেই, তো তখনই আমরা বুঝতে পারছি যে পাওয়ান কল্যাণের ক্যারেক্টারটার কথা বলছে। এবার তখন আমরা বুঝতে পারছি যে পাওয়ান কল্যাণ একটা সময় প্রচুর একটা ভায়োলেন্ট গ্যাংস্টার ছিল, সে তার একটা পাস্ট ছিল যেটা খুবই একটা ভায়োলেন্ট পাস্ট ছিল, যেটা আমরা আরও বিভিন্ন ফিল্মে এত বছর ধরে দেখে আসছি। সে এবার ফাইনালি তার ওয়াইফের সাথে তার বাচ্চা নিয়ে একটা সাধারণ লাইফ, একটা সিম্পল লাইফ লিড করছে, একটা নর্মাল লাইফ স্পেন্ড করছে। তো এবার তাকে আসতে হচ্ছে এই গ্যাংস্টারদের মারার জন্য। তো এবার সে ফিরছে, এবার সেটা নিয়েই আমরা পুরো গল্পটা দেখতে পেরেছি। তো এবার এই যে গল্পটা, যে একটা লোক ছিল যার এরকম পুরো ভায়োলেন্ট একটা পাস ছিল, এই গল্প আমরা কত না ফিল্মে দেখেছি, ঠিক আছে, এই ফিল্মেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। বাট তাও আমি বলবো ফিল্মটার মধ্যে যদি কিছু নতুন, কিছু ইউনিক আমি দেখতে পেতাম না, তাহলে আমার মনে হয় এই যে হাইপটা ছিল বা এই যে এক্সপেকটেশন আমার মধ্যে, যে এতটা আমি এক্সাইটেড ছিলাম, সেটা আরও ওয়ার্থ হতো। মানে এই ট্রেলারটা শুধু থামানের মিউজিকের জন্য ট্রেলারটা চলে যায়, সত্যি বলছি। যখন থেকে থামানের মিউজিকটা চালু হয় ট্রেলারে, যখন থেকে পাবন কাল্যাণের এন্ট্রি হয়, পাবন কাল্যাণের স্ক্রিন প্রেসেস এবং থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো ট্রেলারটাকে তুলে দেয়। এবং বিশেষ করে পাবন কল্যাণ যখন ওই মুম্বাই আসছে, তারপর থেকে ট্রেলারটা হেভি পিক ধরে, তারপর থেকে আমরা ট্রেলারটা দেখতে পাই যে কতটা ভায়োলেন্ট আছে এই ফিল্ম, ভায়োলেন্স আছে এই ফিল্মটায়, অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলো বেশ ভালো, এবং যেরকম মানে ডায়লগ ডেলিভারি পাবন কল্যাণের সেগুলো বেশ ভালো, ইমরান হাশমিকেও বেশ ব্যাপক লাগছে। বাট একটা কথা আমি বলবো যে ইমরান হাশমিকে না, যে লুক দেখে বা যে প্রোমো দেখে আমরা তার যে অরাটা ফিল করেছিলাম, সেই অরাটা না সত্যি হচ্ছে আমার এই ট্রেলারে কোথাও গিয়ে মনে হলো না। এই ট্রেলারে আমি সেইটা, তাকে সেই যে ডেঞ্জারাস সাইডটা তার, আমি সেটা কোথাও গিয়ে দেখতে পেলাম না। মানে আমার ইমরান হাশমিকে আমি চাই মানে হিরোর থেকেও বেশি ডেঞ্জারাস তাকে দেখানো হোক, কারণ ইমরান হাশমির মতো একটা তাকে দরকার একটা হেভি ভিলেন প্লে করানো, কারণ তবেই সে আরও কাজ পাবে এবং সে মাথা খারাপ করে দেবে। এবং এইখানে মানে ইমরান হাশমিকে অতটা স্পেস দেওয়া হয়নি, তার ক্যারেক্টারটাকে একটু কাইন্ড অফ লুকিয়ে রাখাই হয়েছে। বাট তাকে না দেখে তার জন্য সেই অরাটা আমি ফিল করতে পারলাম না। আমি কেন জানি না এটা হলো, যেরকম আমরা ওই এইচবিডি ওমি যে গ্লিমসটা এসেছিলো তাতে তাকে যেরকম লাগছিল, বা ট্রান্স অফ ওমিতে তার যে আমরা দেখতে পাচ্ছিলাম লিরিক্যাল ভিডিওতে, সেই অরাটা যেন এই ট্রেলারে আমি কোথাও গিয়ে ফিল করতে পারলাম না। তো ইমরান হাশমিকে আমার একটু হালকা একটু নেগেটিভই মনে হয়েছে একটা সিন ছাড়া, যেখানে সে চেঁচাচ্ছে, ঠিক আছে, একজনকে যে ভাগো, ওই সিনটা ছাড়া বাকি যে কটা সিন আছে অতটা হেভি থাকে, ডেডলি মনে হচ্ছে না। হ্যাঁ, এখানে ভিএফএক্স খুব খারাপ, আপনি ব্লাস্টের সিকোয়েন্সগুলো আপনারা যদি দেখেন সেগুলো আপনারা বুঝতে পারেন যে ভিএফএক্স খুব খারাপ হয়েছে। পজিটিভ যেটা লেগেছে থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক, পাবন কল্যাণের স্ক্রিন প্রেজেন্স, এবং মানে কি বলবো কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স, এবং লাস্টে যেরকম গান ফাইটিংটা যেটা হচ্ছে, তো ওইগুলো ভালো লেগেছে। বাকি ওভারঅল ভিলেন্সদেরকে যাদের নেওয়া হয়েছে তাদের বেশ ভালো, তাদেরকে মোটামুটি তাদের কাজ পারফরমেন্স ভালোই লাগছে। বাট এই ট্রেলারটা না কোথাও গিয়ে সাহুর ট্রেলার কাটার মতো হয়নি। সাহুর ট্রেলার মানে আপনারা যদি এখনও চালিয়ে দেখেন, মানে সাহু একটা এমন ফিল্ম ছিল যেই ফিল্মটার হালকা যদি একটু স্টোরিটা নতুন হতো, বা একটু স্টোরিটা স্ক্রিন প্লেটা যদি মানে কি বলবো একটু বেটার হতো, ঠিক আছে, বা স্টোরিটার মধ্যে যদি আর একটু প্লট লেভেলে কিছু থাকতো না, তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যেত, তাহলে কিন্তু ব্যাপক লাগতো। বাট এইখানে ঠিক সেই জিনিসটা হয়ে ওঠেনি, এই ট্রেলারে আমি সেটা দেখতে পেলাম না। সাউর কথা আমি বাদই দিলাম, সেটা তাও প্রবাস ছিল বলে বক্স অফিসে কামিয়ে গেছিলো এবং ফিল্মের মেকিংটা হেভি ছিল। বাট এই ফিল্মটাতে যেন ট্রেলারটাতে আমি সেই জিনিসটা পেলাম না, সেই ইম্প্যাক্ট আমি পেলাম না। বাট আমার এক্সপেকটেশান এখনও আছে, যেহেতু পবন কল্যাণের ফিল্ম, তো দেখা যাক সেটা কী হয়। তো আমার এই ট্রেলারটা সত্যি বলছি ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে, বাট আমার এক্সপেকটেশান ম্যাচ করতে পারেনি। আমি ট্রেলারটাকে কোথাও গিয়ে খারাপ বলছি না, বাট এটা না খুব একটা টেমপ্লেট বেড, একটা দেখা একটা স্ট্রাকচার বেস্ট মানে ট্রেলার মনে হয় সিনেমা, যেটা আমরা প্রচুরবার এরকম সিনেমা দেখেছি। কোনো এক্সট্রা অর্ডিনারি কাট এই ট্রেলারটা আমি দেখলাম না, কোনো হেভি ট্রেলার, নতুন ট্রেলার আমি দেখলাম না। কারণ এই ট্রেলারটা মানে কুলির সময় আমার সাথে এরকম হয়েছিল যে ট্রেলারটা আমি হয়তো হেভি লাগবে, বাট সেই ট্রেলারটা আমার খুব অ্যাভারেজ একটা ট্রেলার মনে হয়েছিল, খুব নর্মাল, ঠিক আছে একটা ট্রেলার মনে হয়েছিল। তো আপনাদের কি বক্তব্যের ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই আমাদের অজিত ট্রেলার নিয়ে সেটা অবশ্যই লিখে জানাবেন। যারা যারা দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করুন আপনি কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। তো এখন আমরা কথা বলবো হচ্ছে কান্তারার ট্রেলার নিয়ে, ঠিক আছে। তো কান্তারার ট্রেলারটা কিন্তু আমার বেশ হেভি লেগেছে, খুব আগুন লাগানো একটা ট্রেলার মনে হয়েছে। কারণ ট্রেলারে যখন থেকে ঋষভ শেট্টির এন্ট্রি হয়, তারপর থেকে ট্রেলারটা কিন্তু পিকে চলতে থাকে, এবং এই ট্রেলারটা, এই ফিল্মটা যখনই আসবে বক্স অফিসে আগুন লাগাবে। মানে ট্রেলারটার মধ্যে যে সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, শর্ট টেকিং, যে ফ্রেম, ঠিক আছে, যেরকম পারফরমেন্স দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টার,
মারাত্মক, মানে হেভি লাগছে, এবং বিজিএম এর কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অসাধারণ কাজ হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের। এবং পুরো ট্রেলারটা আপনার দেখে মনে হয় একটা এপিক কিছু আসতে চলেছে। মানে একটা বাহুবলী ফিল্মের কথা মনে করাবে, একটা ছাওয়ার কথা মনে করাবে যেখানে ঋষভ শেট্টি উড়ে আসছে, মারছে, এবং কান্তারার প্রথম পার্টের সিকোয়েন্স অনেক মনে করাবে। এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে রাজা সে প্রজাদের উপর অত্যাচার করছে, তাদেরকে ঠিক মতো তাদের হকের জিনিস দিচ্ছে না। ঋষভ শেট্টি ক্যারেক্টারটা আসছে, সে বলছে যে আমাদের হকের জিনিস আমরা পাবো এবং আমরা কেন নিজেদের মতো বাঁচতে পারবো না। তো এই নিয়ে রাজা ভার্সেস প্রজাদের লড়াই, সেই লড়াইয়ে জিতবে হচ্ছে প্রজা, এবং তাদেরকে লিড করবে হচ্ছে ঋষভ শেট্টির ক্যারেক্টারটা। তারপর থেকেই যেটা পার্ট টুটা যেটা এসেছিলো অলরেডি আগে, সেটা চলেছে, সেটা তো আমরা সবাই দেখেছি। এই ট্রেলারের গ্র্যান্ডার স্কেল আপনি প্রথম পার্টের তুলনায় 100 গুণ বেশি দেখতে পাবেন। মানে আপনারা যদি ট্রেলারটা ভালো করে ফলো করেন, মানে ট্রেলারটা যে জিনিসটা আমরা দেখছি ভিজুয়ালি সেটা আউটস্ট্যান্ডিং। সেটা ওয়ার সিকোয়েন্স থেকে শুরু করে, সেটা ব্লাস্ট সিকোয়েন্সের থেকে শুরু করে, যে মানে পুরো যেভাবে গ্র্যান্ডারটা যেভাবে দেখিয়েছে স্কেলটা, মানে আলাদাই লাগছে। হেভি এক্সিকিউশন হয়েছে, হেভি প্রেজেন্ট করেছে, সেটা অসাধারণ পারফরমেন্স, ভিএফএক্স টপ নচ, মারাত্মক লাগছে দেখতে, এবং প্রত্যেকটা সিকোয়েন্স খুব মানে একদম হেভি ইন্টেন্স একটা ইম্প্যাক্টফুল ট্রেলার এটা হয়েছে। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে ট্রেলারটা, ভিএফএক্স ওয়াইজ, এখানে ভিজুয়ালি ওয়াইজ, বা এখানে আমি যদি পারফরমেন্স ওয়াইজ বলি, এখানে মিউজিক ওয়াইজ বলি, ক্যারেক্টারদের পারফরমেন্স প্রত্যেকের হেভি, গুলশান থেকে শুরু করে রুক্মিণী ভাসান ব্যাপক লাগছে, তাই কিউট লাগছে দেখতে। এখানে আমাদের ঋষভ শেট্টি অসাধারণ আগুন লাগানো পারফরমেন্স, লাস্টের শটটা মারাত্মক শট, মারাত্মক ফ্রেম, ওই ফ্রেমটা আলাদাই। তো কান্তারা চ্যাপ্টার ওয়ানের ট্রেলার কিন্তু আমার অসাধারণ লেগেছে, মানে হেভি লেগেছে সত্যি বলছি। মানে একে বলে ট্রেলার কাট, মানে পার্ট ওয়ানের থেকে 10 গুণ 100 গুণ বেশি এই ট্রেলারটাকে নিয়ে গেছে তারা, এই ফিল্মটাকে তারা নিয়ে গেছে। তো আমার তো হেভি লেগেছে। আমার একটু কাজ আছে, তাই জন্য আমি ডিটেলস আর বেশি কথা বাড়ালাম না, এক কথায় আমি ছেড়ে দিলাম যে ট্রেলারটা অসাধারণ হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল কান্তারার ট্রেলার রিভিউ এবং ওজি ট্রেলার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই দুটো ট্রেলারের মধ্যে আপনাদের কোনটা বেটার লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।